আসসালামু আলাইকুম। একটা গল্প বলবো। আপনার গল্প, আপনার ভাইয়ের গল্প, আরেকজন মানুষের গল্প। একজন মা এবং তার একমাত্র সন্তান নিয়ে খুব সুন্দর একটা জায়গায় বসবাস করত, সুজলা সুফলা মাঠের মধ্যে। তাদের খুব সুন্দর ছোট্ট একটা বাড়ি ছিল। তো ছেলেটা নদী থেকে মাছ ধরতো, কাজবাজ করতো, দিনে দিন খেত, গরু পালন করত। তো একদিন তার বন্ধু ছেলেটাকে বুদ্ধি দেয়, যেভাবে আর কতদিন, তুই বিদেশ যা। তো ছেলেটা তার মাকে জানায়। তার মা কোনোভাবে রাজি না, যে এত টাকা নেই। তখন ছেলেটা বলে, আমাদের গরুটা বিক্রি করে দিয়ে বিদেশ চলে যাই, অনেক সুখে থাকতে পারবো। তার মা কোনো মতেই রাজি হয় না। তারপর তার মা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা বিয়ে করো। যেহেতু আমি একা একা থাকি, তুমি বিয়ে করে তোমার বউ রেখে যাও, আমি তার সাথে গল্প করতে পারবো, আমার ভালো লাগবে। তো তার মায়ের কথায় ছেলেটা বিয়ে করে। বিয়ে করে সে বিদেশ যায়। তার মনে হয় যে সে অন্য একটা জগৎ থেকে আরেকটা জগতে এসেছে। তার শুরু হয় সার্ভাইভাল লাইফ। তার বিদেশটা সুখকর হয় না, ভালো হয় না। তাকে তার কফিল ধরে নিয়ে এক মরুভূমির মধ্যে ছেড়ে দেয়। তাকে উটের খামারে রাখে, খেতে দেয় না, পানি নেই। ছেলেটা সারাদিন উট চড়ায় বালির মধ্যে, পাহাড়ে, এরকম একটা জায়গায়। বছরের পর বছর চলে যায়, ছেলেটাকে বেতন দেয় না, শুধু ওখানে রাখে, খাইতে দিলে দেয়, না দিলে না দেয়। একদম জনমানব শূন্যহীন এক জায়গায় রেখে দেয় ছেলেটাকে। ওখানে উটটুট দেখাশোনা করে। ছেলেটা ভাবে তার শৈশবের স্মৃতিগুলো, তার সেই ফেলে আসা গ্রামের স্মৃতিগুলো তার মাথায় ঘুরতে থাকে, মনে পড়ে যে আমার ওই জীবনটা কত ভালো ছিল। আমি আমার স্ত্রী, মা, তাদেরকে নিয়ে অনেক ভালো ছিলাম, দিন এনে দিন খেতাম। কিন্তু আমি কোথায় আসলাম? বছরের পর বছর যায়, ছেলেটা বাড়ি আসতে পারে না। চুল দাড়ি উস্কো খুস্কো, জামা কাপড় একদম নোংরা হয়ে গেছে, একই জামা কাপড়। কিচ্ছু দেয় না তাকে তার মালিক, সবসময় গান পয়েন্টে রাখে, মেরে ফেলার হুমকি দেয়। সাপ, পানি নেই, খাবার নেই, এভাবেই সারভাইভ করতে থাকে। আসলে প্রবাসীদের সবার জীবন একরকম হয় না। অনেকে খেতেই পায় না, আর অনেকে অনেক টাকা ইনকাম করে ফেলে। প্রবাস জীবনটা এত সোজা নয়। এভাবেই বছরের পর বছর কাটতে 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 ছেলেটা পাগলের মতো হয়ে যায়, দেশে ফিরতে পারে না। শেষ পর্যন্ত সে বালির মধ্যেই মারা যায়, তার লাশটাও দেশে আসে না। মায়ের অপেক্ষা ফুরায় না, অপেক্ষা করে, স্ত্রীর অপেক্ষা ফুরায় না, শেষ পর্যন্ত আর ফেরে না। এভাবে হাজারো প্রবাসীর স্বপ্ন নষ্ট হয়ে যায়। এটা জাস্ট আমার মনের ধারণা, একটা গল্প বললাম। হয়তো এরকম হয়। অতিরিক্ত চাহিদার কারণে আমাদের যে জীবনে আমরা ভালো আছি, ওই জীবনটাকেও আমরা নষ্ট করে ফেলি। রিজিক তো আল্লাহ তাআলা 50,000 বছর আগেই লিখে রেখেছেন, আপনার জন্মেরও আগে। এর বেশি হবে না। আমরা না বুঝে না শুনে বিভিন্ন ফাঁদে পা দেই। আগে জাস্টিফাই করতে হবে, তারপরে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম।